দেখুন ভাই দেখুন, এই বেয়াদব মিজানুর রহমান আজহারি কিভাবে বানিয়ে বানিয়ে হাদিস বলতেছেন, আউযুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবার আসুন আমরা দেখে আসি এই বেয়াদব মিজানুর রহমান আজহারি কিভাবে নবীর শানে এবং সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে এবং মিথ্যা হাদিস বানিয়ে বানিয়ে বলেছে। আসুন দেখে আসি। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন। ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন, ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী? ফাতেমা বললেন, আব্বা, আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার, ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। তুমি আমার কলিজার টুকরা, নয়নের পুটলি, তো কি হয়েছে? আলী যদি তোমার উপর নাখোশ থাকে, আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা। আল্লাহু আকবার। খবরদার, আলীরে কষ্ট দিও না। কোথায় গিয়েছে আলী? ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী আলীরে খুঁজতে লাগলেন, যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে টাইলস আছে না নাই? এয়ার কন্ডিশন, তুর্কিমেনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই? মসজিদে নববীতে কিছুই ছিল না, বালির মসজিদ, ওই বালির মধ্যে শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরাব। বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীর ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ও বালির বাবা আলী, কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কন? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? বিশ্বনবী বললেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। আলী চলে যায়, ওই দিকে তাকায়, এই দিকে তাকায়, আলী মুখ ফেরায় না। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আল্লাহু আকবার। তো যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন এই বেয়াদব মিজানুর রহমান আজহারি কিভাবে বানিয়ে বানিয়ে হাদিস বললেন, আউযুবিল্লাহি মিন যালিক। যারা বুঝেন নাই আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেই। তো মিজানুর রহমান আজহারি এখানে বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝগড়া লাগার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে নাকি মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছেন। তো ভালো কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার পর নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকের জবাব দেয় নাই। নবী ডান দিকে তাকাইলে আলী বাম দিকে তাকিয়েছে, আবার নবী বাম দিকে তাকাইলে আলী ডান দিকে তাকিয়েছে। সে নাকি আমার নবীর দিকে তাকায় নাই, নবীর ডাকে সাড়া দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বিয়াদবি এবং মিথ্যা হাদিস বলায় এটা নবীর শানেও বিয়াদবি। এবার কথা হচ্ছে, শুধু এটা নয়, সে আরো বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তখন বলেছেন যে এতক্ষণ তার মায়া গোতাইছে, এখন আইছে সে গোতাইতে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এত বড় জঘন্য কথা নবীর শানে এবং সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বানিয়ে বানিয়ে একটা মানুষ বলতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কথা হচ্ছে, হাদিস শরীফটি এসেছে, তবে এই বেয়াদব মিজানুর রহমান আজহারি যেভাবে বলেছে সেভাবে এই হাদিস শরীফটি আসে নাই। এখন আপনারা বলতে পারেন, আপনি কেন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলেন? তো মিজানুর রহমান আজহারি উদাহরণ দেওয়ার জন্য, হয়তো মানুষকে বোঝানোর জন্য এই বিষয়টা বলেছেন। তো উদাহরণ দিবেন আপনি নবীর শানে বেয়াদবি করে, উদাহরণ দিবেন আপনি হাদিসের সাথে বানিয়ে আরো কিছু শব্দ ব্যবহার করে, উদাহরণ দিবেন আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। মিজানুর রহমান আজহারি সাহেব, আপনি এখনো সময় আছে, তাওবা করেন, তাওবা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি এবং বানিয়ে বানিয়ে হাদিস। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হেদায়েত দান করেন। এই বেয়াদব মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলায় অনেকেই আমাকে গালি দিবেন, কোনো সমস্যা নাই, গালি দিতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই বেয়াদব মিজানুর রহমান আজহারিকে আমার সাথে বসায় দেন, আমি প্রমাণ করে দিব এই বেয়াদব মিজানুর রহমান আজহারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করেছে এবং সে বানিয়ে বানিয়ে হাদিস বলেছে, আমি প্রমাণ করে দিব। আর যদি প্রমাণ না করতে পারি আমি তাওবা করব, ঠিক আছে? যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মেনে নিব। আর যদি আমি প্রমাণ করতে পারি, অলরেডি প্রমাণ করে দিয়েছি,
অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি। এবার আসুক বসুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছেন যে এতক্ষণ মায়া গোতাইছে, এখন বাবা এসে গোতাইতে, নাউজুবিল্লাহি মিন যালিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নবীর ডাকে সাড়া দেয় না। আরে আসো বসো, দেখবো তোমাদের কত ক্ষমতা আছে। গালি দিতে পারো, কোনো সমস্যা নাই, গালি দিয়ে কমেন্ট বক্স একবারে সাজায় দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমি নবীর পক্ষে কথা বলবো, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলবো। তোমার শায়েখ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তোমার শায়েখ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, খোদার কসম তোমার শায়েখের বিরুদ্ধে আমি কথা বলবো, তোমার বিরুদ্ধে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার জবান তুমি বন্ধ করতে পারবা না।